হাই এভরিওয়ান, আমি এখানে চিকেন ফ্রাইড রাইস করার প্রিপারেশন নিচ্ছি। তো এই যে ডিমটা ফেটে রেখে দিচ্ছি, সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। তারপর মুরগির মাংসে একটু আদা বাটা দিয়ে মেখে রেখে দিব। তারপর প্যানে তেল গরম করে ডিমটা হার্ড স্ক্র্যাম্বল করে উঠিয়ে রাখবো। আচ্ছা, এই ফ্রাইড রাইসে কে কে কোন ধরনের সবজি দেন বলেন তো? আমি তো মোটামুটি যেই ধরনের সবজি পাই সেগুলো দিয়ে দিই। এই যে তেলে এখন মুরগির মাংসটা হালকা ভেজে তারপরে একে একে সবজি দেওয়া শুরু করছি। দিলাম ব্রকলি, বরবটি, তারপর গাজর আর ক্যাপসিকাম। এখানে ফুলকপি, বাঁধাকপি এগুলো যদি বাসায় থাকতো আমি দিয়ে দিতাম। এটা দিলাম পেঁয়াজ। পেঁয়াজকে আমি মশলা মনে করি না, এটাকে আমি সবজি হিসেবে সবজির মতো করেই ব্যবহার করি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসের সাথে সম্পূর্ণ সবজিগুলো ভালো মতো মিক্স করে নিব। তারপর কয়েকটা কাঁচামরিচের ফালি দিচ্ছি আর স্ক্র্যাম্বল করে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে একটু গোলমরিচের গুঁড়ো দিব। আর তারপরে আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে চিকেন পাউডার। আচ্ছা, আমি চিকেন পাউডার নর ব্র্যান্ডের ইউজ করছি, এটা এখানে অ্যাভেলেবেল থাকে অলওয়েজ, এই জন্য এটাই নেওয়া হয়। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পোলাও। পোলাওয়ের চালটা আমি যখন সিদ্ধ করেছি অল্প লবণ আর তেল দিয়েছি। তেলটা দেওয়ার কারণে এটা ঝরঝরে থাকে। এরপরে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। তারপরে উপর থেকে কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ হালকা আঁচে ঢেকে রেখে দিব, যাতে গোলমরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এই তো রেডি হয়ে গেল সিম্পল ফ্রাইড রাইস।